ওকে, সো এই ছিল ইনফিনিক্স GT30। আমি যদি মোটা দাগে সামারিটা নিই, বিল্ড কোয়ালিটি ওয়াইজ ভাই IP64 এর জায়গায় 6.6 or 6.7 আপনি চাইতে পারেন সর্বোচ্চ, বাট দ্যাট ইজ দ্য হাইয়েস্ট। ওই জায়গায় ওইটুকুই সামান্য সমস্যা, এছাড়া সব ঠিকঠাক আছে। এই জায়গায় প্লাস্টিক বিল্ডের ফোন এই প্রাইস রেঞ্জে, অফিসিয়াল প্রাইস রেঞ্জে মোটামুটি কমন। এরপর যদি ডিসপ্লে সাইডে ধরি ভাই, ডিসপ্লে সাইডে তো মোটামুটি ওভারকিল দিয়ে দিছে, যা যা দিছে খুবই গুড। ডিসপ্লে সাইডটা নিয়ে আমি ডেফিনেটলি স্যাটিসফাইড ভাই। এটাতে 144 হার্জের ব্যাপারে ওই যে আপনি মোটাটাকে ধরে রাখবেন 120 হার্জ পাবেন, কিছু অ্যাপসের ক্ষেত্রে 144, যেমন এটাতে খেয়াল করলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই টাইপের হচ্ছে অ্যাপগুলোতে 144 হার্জ পাচ্ছে। এটার ব্যাটারি সেক্টর যেটা আছে সেটা নিয়েও গুড, আপনি বেস্ট লেভেলে না রাখলেও ওরে মোটামুটি গুড লেভেলের মার্কিং ডেফিনেটলি দিতে হবে। পারফরমেন্সের ক্ষেত্রে এটা ভালো পারফর্ম করতেছে ভাই। এখানে আপনি রেড ফ্ল্যাগ ধরতে পারেন UFS 2.2, অ্যান্ড যে হিটিংয়ের ব্যাপারটা আছে এই দুই জায়গায় আপনি ডেফিনেটলি কমপ্লেন রাখতে পারবেন, সেগুলো আমরা ক্লিয়ারলি বলে দিছি। অ্যান্ড ক্যামেরাটা মোটামুটি মোটা দাগেই একটা রেড ফ্ল্যাগ, যদিও ক্যামেরার আশেপাশে ওরা গ্রিন কালারের হচ্ছে ক্যামেরা অ্যারে দিয়ে দিছে, বাট এটা একে তো গেমিং ফোন, দ্বিতীয়ত হচ্ছে 30,000 টাকা দাম, তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটের ফোন। সো এই কম্বিনেশনটা মিললে কীভাবে ভালো ক্যামেরা হইতে পারে সেটা আমার কোনো আইডিয়া নাই। যা ক্যামেরা পাইছি আমি ওর দোষ দিব না ভাই। এই সব কিছু মিলিয়ে আমার কনক্লুশন হচ্ছে ইনফিনিক্স GT30 যথেষ্ট পরিমাণ ভালো একটা ফোন। যারা গেম করতে চান, যারা ইয়াং পিপল আছেন তাদেরকে অনেক বেশি টানবে, অ্যান্ড আই বিলিভ এইটা অনেক বেশি সেল হবে পরিমাণ। যারা হচ্ছে ফ্রি ফায়ার খেলে স্পেশালি ওই 120 FPS অপশনটার জন্যই তারা প্রচুর পরিমাণে নিবে, এটা হচ্ছে আমার সেইং। আর এছাড়া যারা অফিসিয়াল ফোন নিতে চান, আপনি যদি পারফরমেন্স ফ্রিক হন তাহলে এদিকে যান, যদি পারফরমেন্স ফ্রিক আপনি না হন তাহলে আপনি অন্যান্য অপশন দেখেন। ইনফিনিক্সেরও আদার অপশন আছে, অথবা অন্য কোনো ব্র্যান্ডও আপনি দেখতে পারেন, সেটা আপ টু ইউ। আপনি জেনে বুঝে কিনেন, সেটাই হচ্ছে আমাদের ব্যাপার, অ্যান্ড আমরা সেটাই জানানোর চেষ্টা করছি পুরো ভিডিও জুড়ে।